নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শুরু করছি আমাদের যে রক্ষাকালী থান আছে সেই থানের মানসিক পুজো দিয়ে। আর সেই গল্পটাই তোমাদেরকে বলবো যে রূপম কিভাবে আজকের মানসিকটা দিচ্ছে, মানে মা রূপমকে কিভাবে স্বপ্ন দেখিয়েছে। তার রূপম হলো তোমার ওর মার যখন করোনা হয়েছিল তখন কিন্তু এই মানসিকটা করেছিল, যেহেতু 2-3 বছর হয়ে গেছে তাই মা নিজেই রূপমকে স্বপ্ন দেখিয়েছে যে রূপম আমি অমুক জায়গায় আছি, যেভাবে যা ছিল মানে দেখিয়েছে ওকে। আমি পুরো গল্পটা তোমাদের বলতে পারছি না, অনেকটা বড় গল্প, যা শুনলে তোমাদের গায়ে কিন্তু কাটা দেবে। তাই যাই হোক, রূপম হলো সেই মানসিক স্বপ্ন দেখার পরেই রূপম সেই মানসিকটা শোধ করছে। আর আমাদের মায়ের থান কিন্তু খুব জাগ্রত, আর যা শুধু জাগ্রত না, মাকে যা যে যেভাবে ডাকে মা কিন্তু সেইভাবেই ডাকে সাড়া দেয়। আর দেখো রূপম যে মা মানে যেরকম সাইজের ঠাকুর দেখেছে রূপমের কোলে উঠেছে সেরকম সাইজেই রূপম ঠাকুর করেছে। রূপম গিয়ে হাও মাও করে কাঁদছে, যা দেখে আমাদের চোখে সবার চোখে জল কম বেশি। আর মাকে দেখে সত্যিই মন জুড়িয়ে যাচ্ছে। আমি 16 বছর হয়েছে আমি এই পুজো দেখছি, কিন্তু এরকম পুজো আমি কোনোদিন দেখিনি। মানে আমার এত ভালো লেগেছে বলার মতো না, আর দেখেই মনে হচ্ছে মাগুলোকে এত সুন্দর ছোট ছোট করে, মানে ছোট ছোট কি সুন্দর, মানে আমাদের মাটাই মা অ্যাকচুয়ালি 9 বছরের, যেটা আমি গল্প শুনেছি, তাই সেই আন্দাজেই ঠাকুর হয়েছে, মানে যে হিসেবে মা স্বপ্ন দেখিয়েছে। তা দেখো মাকে দেখো, দেখলে তোমাদের মন জুড়িয়ে যাবে। তা আমাদের মা কিন্তু খুব জাগ্রত। তোমাদের যদি ভালো লেগে থাকে, আমাদের প্রত্যেক বছর চৈত্র মাসে আমাদের এই পুজো হয়, মায়ের পুজো, যেটা হলো বাৎসরিক। প্রচুর লোক হয়, কাতারে কাতারে ভিড়, জমজমাট, মানে পাড়ায় যেন একদম জমজম করে। তা যাই হোক, মা কিন্তু আমরা বাড়ি নিয়ে চলেই এসেছি মায়ের থানে। আজ তখন ফুটে দিই, মানে আমাদের মেজো ননদ বরণ করে নিচ্ছে। বরণ মানে একটু ধূপ ধূপ বাতি, পাকার বাতাস, যেটা মা আসলে আমাদের করা হয় সেটাই করছে আমাদের দিদি আর দিদির বৌমা দুজনে মিলে। তা আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।